আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও তাদের পরিমাপের দ্বিতীয় ক্লাস অর্থাৎ দ্বিতীয় লেকচারটা নিয়ে আজকে আসছি। তো এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে সমস্যা অর্থাৎ স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় ওই সূত্রটা দ্বারা যেই ম্যাথগুলো আসে সেগুলো সলভ করা শিখছি। আর আজকে আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ শিখবো, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির ম্যাথ। যে প্রশ্নটা এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা আসে, মানে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে তোমার আপেক্ষিক ত্রুটির ম্যাথগুলো আসে। তো আমরা এখানে একটা নমুনা প্রশ্ন নিয়ে নিছি। এই প্রশ্নতে বলা আছে 6.48 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4% হলে আয়তন পরিমাপের ত্রুটি কত? অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করতে আমার 4% যদি ত্রুটি হয় তাহলে আমার আয়তন পরিমাপ করতে কতটুকু ত্রুটি হবে, অর্থাৎ আমার আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে হবে। তো যে বস্তুটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি সেটা হচ্ছে একটা ঘনক, এবং ঘনকের আয়তন পরিমাপ করতে হবে। তো ঘনকের আয়তন পরিমাপের সূত্র হচ্ছে তোমার বাহু কিউব। ঘনকের আয়তন পরিমাপের সূত্র হচ্ছে বাহু কিউব, মানে হচ্ছে এ কিউব। কেমন? তো এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা মূলত করব। আচ্ছা, এখন আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য কয়েকটা স্টেপ ফলো করা লাগবে। প্রথমত তোমাকে দেখতে হবে যে তোমার কাছে দৈর্ঘ্যের মানটা কি আছে কিনা। যদি দৈর্ঘ্যের মান না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্যের মানটা বের করা। তো আমাদের যেহেতু প্রশ্ন এখানে দৈর্ঘ্যের মানটা দিয়ে দিয়েছে, তো এই কারণে হচ্ছে আমরা আর দৈর্ঘ্যের মান আলাদা করে নির্ণয় করা লাগবে না, দৈর্ঘ্যের মান আছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার পরিমাপে দৈর্ঘ্য পরিমাপের যে ত্রুটিটা, এখানে 4% ত্রুটি বিদ্যমান, দৈর্ঘ্য পরিমাপের যে ত্রুটিটা থাকবে দৈর্ঘ্যের সাথে ওই ত্রুটিটা অ্যাড করা, অর্থাৎ ত্রুটি সহ দৈর্ঘ্য বের করা। এখন ত্রুটি বলতে আমার পরিমাপ করতে কতটুকু ভুল হচ্ছে। এখন আমি যেই দৈর্ঘ্যটা ভালো করে বুঝো বিষয়টা, ক্লাসটা একটু ডিটেলস নেওয়ার চেষ্টা করব, মানে একটু লং হবে। সবাই ভালো করে আশা করি ক্লাসটা করলে তোমরা এই টপিকটা থেকে যেরকম ম্যাথগুলো আসে সবগুলা ম্যাথ একসাথে ক্লিয়ার হবে। তো মনোযোগ সহকারে দেখো। তো এইখানে আমি যে বস্তুটার দৈর্ঘ্যটা পরিমাপ করতেছি ওইটার প্রকৃত দৈর্ঘ্য বা স্বাভাবিক দৈর্ঘ্য হচ্ছে 6.48 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমি জানি স্বাভাবিক দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার, কিন্তু আমি যে যন্ত্রটা দ্বারা এই দৈর্ঘ্যটা পরিমাপ করতেছি ওই যন্ত্রের মধ্যে ভুল থাকার কারণে এখানে একটু ত্রুটি হবে, আমার পরিমাপে একটু ত্রুটি হবে। কতটুকু ভুল? সেটা হচ্ছে 4% ভুল। এখানে পরিমাপে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4% দেওয়া আছে, অর্থাৎ আমি যে স্লাইড ক্যালিপার্সটার সাহায্যে এই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করবো ওই স্লাইড ক্যালিপার্সটার দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে 4% ভুল হবে। এখন 4% ভুল মানে হচ্ছে সেটা 4% বেশিও হইতে পারে, কমও হইতে পারে। কেমন? তো অর্থাৎ একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। এখন জিনিসটা আরো ক্লিয়ার হবা তোমরা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা আমার এখানে শুধু দৈর্ঘ্যের মানটা লাগবে আর হচ্ছে ওই যে ত্রুটির মানটা লাগবে। মনে রাখবা তোমরা দৈর্ঘ্যের মানটা হচ্ছে 6.48 আর ত্রুটি হচ্ছে 4%। তো আমি হচ্ছে এটা, আচ্ছা প্রশ্নটা পরিষ্কার করে দিই। দেখো কিভাবে করতে হয়, একদম সহজ প্রসেসে তোমাদেরকে দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে আমার দৈর্ঘ্যের সাথে যে ত্রুটিটা সেটা হচ্ছে আমার অ্যাড করতে হবে। তো পরিমাপের ত্রুটি হচ্ছে 4%। আচ্ছা আমি আগে দেওয়া আছে লিখি। দেওয়া আছে দৈর্ঘ্য সমান 6.48 সেন্টিমিটার। আচ্ছা পরিমাপের ত্রুটি, পরিমাপের ত্রুটি 4%। ওকে, তো 4% মানে 100-র মধ্যে 4। আমি যদি ঐকিক নিয়মে করতে চাই 4% মানে হচ্ছে 100-র মধ্যে 4, কিন্তু আমার লাগবে হচ্ছে এই 6.48 সেন্টিমিটারের মধ্যে 4% মানে কতটুকু, আমি সেটা বের করব। আমি বের করব, সুতরাং এই 6.48 সেন্টিমিটার এর 4% সমান ত্রুটি এবং দৈর্ঘ্য উপরে গুণ করব, নিচে 100 দ্বারা ভাগ করব। তুমি যদি ঐকিক নিয়মে করো ঠিক এই জিনিসটাই আসবে। আমি এক লাইনে করতেছি 6.48 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। কেমন? এটা হচ্ছে আমার কতটুকু ভুল হয়েছে সেটা আমি বের করে নিই। এরপরে এই ভুলটা আমি একবার দৈর্ঘ্যের সাথে যোগ করব, একবার বিয়োগ করব। কেমন? ওকে, তো আমি যদি এই জিনিসটা করি তাহলে আসে আমার 6.48 ইন্টু 4 ইন্টু 100%, সরি ডিভাইড বাই 100%, 0.2592। কেমন? এটা হচ্ছে 0.2592 সেন্টিমিটার। আমি আমার এই স্লাইড ক্যালিপার্সটার দ্বারা আমি পরিমাপ করতে গেলে আমার এতটুকু ভুল আসবে। এই 6.48 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুটা পরিমাপ করলে 0.2592 সেন্টিমিটার ভুল আসবে। ভুল আসবে মানে হচ্ছে এতটুকু বেশিও আসতে পারে, কমও আসতে পারে। তো আমি দুইটাই হিসাব করবো, অর্থাৎ ত্রুটিটা আমার স্বাভাবিক দৈর্ঘ্যের সাথে একবার যোগ করব, একবার বিয়োগ করব। যখন যোগ করব তখন সেটাকে লিখবো আমি সর্বোচ্চ দৈর্ঘ্য, আর যখন বিয়োগ করব তখন সেটাকে লিখবো আমি সর্বনিম্ন দৈর্ঘ্য। ওকে, তো আমি এখন লিখি সর্বোচ্চ দৈর্ঘ্য 6.48 প্লাস 0.2592
ইজ ইকুয়াল, আর হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য 6.48 মাইনাস 0.2592। ওকে, 6.48 plus 0.2592, 6.7392, 6.7392 সেন্টিমিটার। আর যদি বিয়োগ করি 6.2208, 6.2208 সেন্টিমিটার। ওকে, এখন আমার কাছে তিনটা দৈর্ঘ্য আছে। একটা হচ্ছে আমার স্বাভাবিক দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার, আর একটা হচ্ছে ত্রুটি সহ সর্বোচ্চ দৈর্ঘ্য, সেটা হচ্ছে 6.7392 সেন্টিমিটার, আর একটা হচ্ছে ত্রুটি সহ সর্বনিম্ন দৈর্ঘ্য, সেটা হচ্ছে 6.2208 সেন্টিমিটার। এবার তিনটা দৈর্ঘ্য দিয়ে আমি তিনটা আয়তন বের করব, অর্থাৎ এই স্বাভাবিক দৈর্ঘ্য যেটা সেটা দিয়ে স্বাভাবিক আয়তন, সর্বোচ্চ দৈর্ঘ্য দিয়ে সর্বোচ্চ আয়তন, আর সর্বনিম্ন দৈর্ঘ্য দিয়ে সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, তিনটা আয়তন বের করব। ওকে, আমি লিখবো হচ্ছে স্বাভাবিক আয়তন, 6.48 কিউব। যেহেতু ঘনক, এটা ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সর্বোচ্চ আয়তন, is equal 6.7392 এত কিউব। আর হচ্ছে আমার সর্বনিম্ন আয়তন হচ্ছে 6.2208 কিউব। কেমন, তিনটা আয়তন। আচ্ছা, এটা আগে করি 240.73 সেন্টিমিটার কিউব, 6.7392 কিউব, 306.07 সেন্টিমিটার কিউব। স্বাভাবিকটা যদি করি 6.48 কিউব, 272.09 সেন্টিমিটার কিউব। ওকে, এবার আমার তিনটা আয়তন বের করা শেষ। এবার হচ্ছে আমি চূড়ান্ত ত্রুটি হিসাব করব। স্টেপগুলো ফলো করো। আমার প্রথম কি করছি, আমি দেখছি যে আমার কাছে দৈর্ঘ্য আছে কিনা। দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য থাকার পরে আমি দৈর্ঘ্যের সাথে আমার যে ত্রুটিটা আছে ওই ত্রুটি সহকারে দৈর্ঘ্যটা হিসাব করবো আবার দুইবার, মানে হচ্ছে দৈর্ঘ্যের সাথে এই ত্রুটিটা অ্যাড করবো। 4% ত্রুটি মানে হচ্ছে আমার 6.48 সেন্টিমিটারের 4% মানে হচ্ছে 0.2592। এবার এই 0.2592 সেন্টিমিটার আমি হচ্ছে একবার যোগ করব দৈর্ঘ্যের সাথে, একবার বিয়োগ করব। যখন যোগ করব তখন সেটা হবে আমার সর্বোচ্চ দৈর্ঘ্য, যখন বিয়োগ করব তখন সেটা হবে সর্বনিম্ন দৈর্ঘ্য। এরপরে আমার কাছে দৈর্ঘ্য তিনটা আছে, একটা আছে স্বাভাবিক, একটা আছে সর্বোচ্চ, একটা আছে সর্বনিম্ন। যেহেতু আমার আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি হিসাব করতে বলছে, এই কারণে আমি তিনটা দৈর্ঘ্য দিয়ে তিনটা আয়তন বের করব। স্বাভাবিক দৈর্ঘ্য দিয়ে স্বাভাবিক আয়তন, সর্বোচ্চ দৈর্ঘ্য দিয়ে সর্বোচ্চ আয়তন, আর সর্বনিম্ন দৈর্ঘ্য দিয়ে সর্বনিম্ন আয়তন। এবার আমি চূড়ান্ত ত্রুটি হিসাব করব, অর্থাৎ সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আর সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হিসাব করব। যদিও এখানে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা আসলে তেমন একটা কাজে আসে না, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা দিয়েই আসলে তোমার পরবর্তী এই যে কাজ সেটা করতে হবে। তারপরও দুইটাই বের করা লাগে। ওকে, আমি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি সমান, সেটা হবে সর্বোচ্চ আয়তন বিয়োগ স্বাভাবিক। তা আমি শুধু সর্বোচ্চ বিয়োগ স্বাভাবিক লিখি, আয়তন লিখলাম না। সর্বোচ্চ বিয়োগ স্বাভাবিক। তো সর্বোচ্চ হচ্ছে আমার 306.07 মাইনাস স্বাভাবিক হচ্ছে 272.09, আর সর্বনিম্ন এটা হবে আমার স্বাভাবিক বিয়োগ সর্বনিম্ন, স্বাভাবিক বিয়োগ সর্বনিম্ন। তাহলে আমার স্বাভাবিক হচ্ছে 272.09 মাইনাস 240.73। ওকে, আমি যদি দুই জায়গায় হিসাব করি তাহলে প্রথমে 306.07 মাইনাস 272.09, 33.98। আর
এটা যদি হিসাব করি আমি 272.09 মাইনাস 240.73 31.36। ওকে, এখন যেহেতু এখানে একটা লাইন লিখতে হবে যে যেহেতু মান দুটি এক নয় তাই আমরা বড়টি নেব। তো সর্বোচ্চটাই ব্যবহার করে আমরা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বার করবো, কেমন? তো এখন এখানে লিখবো যেহেতু মান দুটি এক নয় তাই আমরা বড়টি নিব। যেহেতু মান দুটি এক নয় তাই বড়টি নিব, কেমন? সুতরাং আপেক্ষিক ত্রুটি, এবার হচ্ছে আমার ফাইনাল যে সূত্রটা সেটা আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হচ্ছে তোমার এখানে সূত্রটা হচ্ছে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান মানে হচ্ছে আমার স্বাভাবিক যে আয়তন, আমার এখানে যেহেতু আয়তন নির্ণয় করতে বলছে এই কারণে হচ্ছে আমি স্বাভাবিক আয়তন লিখবো। যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে তাহলে স্বাভাবিক ক্ষেত্রফল। তো তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে স্বাভাবিক আয়তনে লিখি স্বাভাবিক আয়তন ইন্টু 100%। তো সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে ছিল কত 33.98, আর স্বাভাবিক আয়তন ছিল 272.09 ইন্টু 100%। 33.98 ভাগ 272.09 ইন্টু 100, 12.48। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, এবং এভাবে আপেক্ষিক ত্রুটি হিসাব করতে হয়। তো আমি যদি আবার একটু তোমাদেরকে শুরু থেকে বলি আপেক্ষিক ত্রুটি কিভাবে নির্ণয় করবা। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে দৈর্ঘ্য আছে কিনা তোমার কাছে, অর্থাৎ তোমার ঘনক বলুক, আয়তকার বস্তু বলুক বা বর্গাকার বস্তু বলুক, যাই বলুক না কেন, দৈর্ঘ্যের মানটা আছে কিনা। যদি দৈর্ঘ্যের মান থাকে তাহলে তো আছে, আর যদি দৈর্ঘ্যের মান না থাকে তাহলে তোমাকে দৈর্ঘ্যের মানটা প্রথমে বের করতে হবে। ওকে, তো দৈর্ঘ্যের মান বের করা শেষ। এরপর হচ্ছে তোমার পরিমাপে যে ত্রুটি দেওয়া থাকবে, অর্থাৎ 4% দিক, 5% দিক বা 10% দিক যাই দেওয়া থাকবে, পরিমাপে যে ত্রুটি অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটি, সেই ত্রুটিটা তোমার হচ্ছে দৈর্ঘ্যের সাথে অ্যাড করে আরো দুইটা বাড়তির দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ তোমার যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যের জন্য ত্রুটি যতটুকু সেটা বের করে একবার সেই ত্রুটিটা যোগ করবা, আবার হচ্ছে সেই ত্রুটিটা বিয়োগ করবা। যখন যোগ করবা তখন সেটা হবে সর্বোচ্চ দৈর্ঘ্য, আর যখন বিয়োগ করবা তখন সেটা হবে সর্বনিম্ন দৈর্ঘ্য। এরপর তোমার কাছে দৈর্ঘ্য তিনটা হবে, একটা হবে স্বাভাবিক দৈর্ঘ্য, একটা সর্বনিম্ন দৈর্ঘ্য, আর একটা সর্বোচ্চ দৈর্ঘ্য। এইবার তোমাকে যদি আয়তন পরিমাপের ত্রুটি হিসাব করতে বলে তাহলে তুমি ওই তিনটা দৈর্ঘ্য দিয়ে তিনটা আয়তন বের করবে। আর যদি তোমাকে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হিসাব করতে বলে তাহলে তিনটা দৈর্ঘ্য দিয়ে তিনটা ক্ষেত্রফল হিসাব করবে। এখন তোমার বস্তু যদি ঘনকাকৃতির হয় তাহলে ঘনকের আয়তন নির্ণয় সূত্র তুমি ব্যবহার করবে, বস্তু যদি বর্গাকৃতির হয় তাহলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র ইউজ করবে। ঠিক আছে, তারপরে তিনটা আয়তন বের করলা। এরপর হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি হিসাব করতে হবে, কেমন? চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ চূড়ান্ত আর সর্বনিম্ন চূড়ান্ত। চূড়ান্ত ত্রুটি যখন সর্বোচ্চ বের করবা তখন হবে সর্বোচ্চ আয়তন বিয়োগ স্বাভাবিক আয়তন। যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল বিয়োগ স্বাভাবিক, সেখান থেকে একটা মান পাইবা। এরপর হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হচ্ছে স্বাভাবিক বিয়োগ সর্বনিম্ন, এখান থেকেও একটা মান পাইবা। যদি মান দুইটা একই হয় তাহলে তার কোনো সমস্যা নাই, একটা ব্যবহার করলেই হলো। আর যদি মান দুইটা একই না হয় তাহলে বড়টা ব্যবহার করতে হবে। এই যে আমরা এখানে লিখছি যে যেহেতু মান দুটি এক নয় তাই বড়টি নিব। এরপর হচ্ছে এই বড়টি নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব করতে হবে। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই স্বাভাবিক আয়তন, মানে পরিমাপকৃত এই আয়তন বা ক্ষেত্রফল আর কি। চূড়ান্ত ত্রুটি বাই স্বাভাবিক আয়তন ইন্টু 100%। তো চূড়ান্ত ত্রুটি এখানে কোনটা হবে, ওই যে এখান থেকে যেটা বড় হবে সেটা হবে, সেটা নিয়ে এরপর হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করবে। আশা করি ক্লাসটা থেকে তোমরা উপকৃত হয়েছো। ধন্যবাদ সবাইকে।